চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে নির্বাচকদের ঘোষিত বাংলাদেশের স্কোয়াডে নেই লিটন দাস। দেশের অন্যতম প্রতিভাবান ও ক্লাসিক ব্যাটারকে কেন স্কোয়াডে রাখা হলো না, সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট প্রেমীদের মনে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন ব্যাখ্যা দিয়েছেন লিটনকে বাদ দেওয়ার কারণ। আজ সেই কারণগুলো বিশ্লেষণ করব এবং আলোচনা করব নির্বাচকদের সিদ্ধান্তের পেছনের যুক্তি। লিটন দাস, যাকে বছরের পর বছর প্রতিভা হিসাবে তুলে ধরা হয়েছে, তিনি এমন একটি মঞ্চে কেন জায়গা পেলেন না? প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেছেন, সাম্প্রতিক ফর্মই লিটনের না থাকার প্রধান কারণ। লিটনের ফর্ম নিয়ে কথা বলতে গিয়ে প্রধান নির্বাচক বলেন, ওয়েস্ট ইন্ডিজ সফরে 3 ম্যাচে লিটনের রান ছিল 2, 4 এবং 0। আউটের প্যাটার্ন একই ধরনের। পাওয়ার প্লেতে যে সুবিধা নেওয়া উচিত ছিল তা নিতে পারেনি। লিটনের ব্যাটিংয়ের রহস্য বিপক্ষের অ্যানালিস্টরা ধরতে পেরেছে। লিটন দাসের ক্লাসিক ব্যাটিং নিয়ে কোনো সন্দেহ নেই, সেটা নির্বাচকরাও স্বীকার করেছেন। তবে সাম্প্রতিক ফর্মের কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। লিটনের সাম্প্রতিক পারফরমেন্সের দিকে যদি আমরা তাকাই, দেখা যায় যে ওয়েস্ট ইন্ডিজ সফরে তার ব্যাটিং ছিল হতাশাজনক। উইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচে 2 রান, দ্বিতীয় ম্যাচে 4 রান ও শেষ ম্যাচে 0 রানে ড্রেসিং রুমে ফিরে যান লিটন। এই পারফরমেন্সই নির্বাচকদের আস্থায় চির ধরিয়েছে। নির্বাচকরা মনে করছেন এই মুহূর্তে লিটন দাসের উপরে নির্ভর করা ঝুঁকিপূর্ণ। লিটন দাসকে বাদ দিয়ে স্কোয়াডে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন, যিনি এখনও ওয়ানডে ম্যাচে অভিষেক করেননি। কেন ইমনকে বেছে নেওয়া হলো? প্রধান নির্বাচক বলেন, ইমন ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্মে রয়েছে। আমরা এমন কাউকে চাইছি যে পাওয়ার প্লেতে সুযোগ নিতে পারবে। ইমন সেই মানদণ্ডে ভালোভাবেই খাপ খায়। নতুন মুখ হিসাবে ইমনের আত্মবিশ্বাস দলকে বাড়তি শক্তি দেবে। নির্বাচকরা লিটনের বদলে সৌম্য সরকার এবং তামিম ইকবালের ওপেনিং জুটির উপরে আস্থা রেখেছেন। তাদের পারফরমেন্সই লিটনের স্কোয়াডে না থাকার আরেকটি বড় কারণ। প্রধান নির্বাচক আরও বলেন, সৌম্য এবং তামিম ভালো জুটি হিসাবে কাজ করছে। এই দুজনেই সম্ভবত ইনিংস শুরু করবে। সেক্ষেত্রে প্রথম একাদশে লিটনের জায়গা নেই। নির্বাচকরা লিটনের ক্লাসিক ব্যাটিংয়ের প্রতি পূর্ণ আস্থা রাখলেও তাকে বাদ দেওয়ার পেছনে ভবিষ্যতের পরিকল্পনাও একটি কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচকরা বলছেন, লিটন দাসের ফর্ম নিয়ে কাজ করার সুযোগ আছে। তাকে ঘরোয়া ক্রিকেটে ফর্ম ফিরে পেতে সময় দেওয়া হবে। তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়ে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী স্কোয়াড তৈরি করা আমাদের লক্ষ্য। লিটনের না থাকা নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ মনে করছেন এটি সঠিক সিদ্ধান্ত, আবার কেউ মনে করছেন লিটনকে বাদ দেওয়া অন্যায়। সোশ্যাল মিডিয়া পোস্টে একজন ভক্ত লিখেছেন, লিটন দাস একজন ক্লাসিক ব্যাটার, সামান্য ফর্মহীনতার কারণে তাকে বাদ দেওয়া উচিত নয়। অন্যদিকে আরেকজনের মন্তব্য, নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত। লিটন ফর্মে ফিরলে তাকে আবারও দলে নেওয়া হবে। লিটনের ভবিষ্যৎ নিয়ে নির্বাচকরা কি ভাবছেন? তাকে কি পরবর্তী দলে ফেরানো হবে? প্রধান নির্বাচক বলেন, লিটনের ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা চাই সে ফর্ম ফিরে পাক। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে দলে ফেরার সুযোগ থাকবে। লিটন দাসের স্কোয়াডে না থাকা নিঃসন্দেহে একটি বড় সিদ্ধান্ত। তবে নির্বাচকরা তাদের ব্যাখ্যায় ফর্ম এবং দলীয় কম্বিনেশনের উপরে জোর দিয়েছেন। লিটনের মতো প্রতিভাবান ব্যাটারের জন্য ভবিষ্যতে সুযোগ থাকবেই। আশা করি তিনি দ্রুত ফর্ম ফিরে পাবেন এবং বাংলাদেশ দলের হয়ে আবারও মাঠ কাঁপাবেন।